একজন বিবাহিত মেয়ের জীবনে সবচেয়ে নিরাপদ স্থান হচ্ছে তার স্বামীর, আর যদি সেই স্বামী আগলে রাখে তাহলে শত কষ্টের পরেও সে স্ত্রী ভালো থাকে। কাউকে যদি বেশি মায়া করো তা সেই তোমাকে সবচেয়ে বেশি কষ্ট দেবে। আল্লাহ বলেন, যারা আমাকে পাওয়ার জন্য আমার রাস্তা তালাশ করে তারা যদি আমার রাস্তা খুঁজে না পায় আমি আল্লাহ স্বয়ং তাকে রাস্তা দেখিয়ে দেব। সুবহানাল্লাহ। স্বামীকে না জানিয়ে 5 লক্ষ টাকা সঞ্চয় করলাম আর সেই টাকাই বড় বিপদের কারণ হয়ে দাঁড়ালো। তো গরমে টিনের ঘরের কাজকর্ম শেয়ার করব। তো নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে সাভানা, ভারতের ছোট্ট একটি গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়েরা তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো আমার ব্লগ প্রত্যেকদিন বিকাল 4টায় আসে যেহেতু, সেই জন্য কোনো না কোনো ব্লগ তো শেয়ার করতে হয়। আমার ব্লগের কোনো না কোনো অংশ ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলো আজকে একটা অন্যরকম ব্লগ তোমাদের কাছে আমি শেয়ার করতেছি, তো সেই বিষয় নিয়ে আলোচনা করি। তো যাই হোক, স্বামীকে না জানিয়ে 5 লক্ষ টাকা সঞ্চয় করলাম আর সেই টাকাই বড় বিপদের কারণ হয়ে দাঁড়ালো। আর আমার এই গরমে টিনের ঘরের এক গ্রামের গৃহিণী সংসারের কাজকর্ম শেয়ার করব। তো চলো ব্লগটা দেখতেই থাকো। 5 লক্ষ টাকা কিভাবে সঞ্চয় করলাম সেই বিষয় নিয়ে আলোচনা করি। দেখুন, আমরা যদি যে কোনো ইনকাম করি, 5,000 প্লাস ইনকাম করো আর 10,000 প্লাস ইনকাম করো আর 2,000 ইনকাম করো, যে কোনো না কোনো ইনকাম তো আমরা প্রত্যেক মানুষই করি, কিন্তু ইনকাম করার প্রত্যেকেরই ধরন আলাদা। আবার ইনকাম করে যে টাকাটা সঞ্চয় করবো সেই সঞ্চয়ের ধরন আলাদা। কেউ ব্যাংকে রাখে, কেউ প্লাস্টিকের ব্যাংকে রাখে, কেউ মাটির ব্যাংকে রাখে। আর যাদের অল্প অল্প টাকা, আমাদের যাদের মানে আলমারির ভিতরে, ব্যাগের ভিতরে, তোমার বিছানার তলায়, টেবিলের তলায়, এরকম মশলার ডিব্বায়, এরকম করে অল্প স্বল্প টাকা আমরা প্রত্যেক গৃহিণীরাই সঞ্চয় করে থাকি। তো যাই হোক, আমরা যদি ইচ্ছে করি বা টার্গেট নেই তাহলে কিন্তু 5 লক্ষ কেন 10 লক্ষ টাকাও আমরা সঞ্চয় করতে পারবো। কিভাবে বিপদে পড়লাম এই 5 লক্ষ টাকা সঞ্চয় করে? আমি কিন্তু যখন থেকেই আমার বিয়ে হয়েছে তখন থেকেই কিন্তু আমি 5 টাকা 10 টাকা করে সঞ্চয় করি। সঞ্চয় করতে করতে 5 লক্ষ টাকা যখন সঞ্চয় করলাম তখন আমি হাজব্যান্ডকে বলে কয়ে জমি কিনে নিয়েছি। জমি কি? ধানের জমি। আমার যে বাপের বাসায় জমি আছে অনেকগুলো, সেইগুলো তখনকার সময় ছিল মানে যখন নিয়েছিলাম তখন কিন্তু কম ছিল। এখন আর কি এখন ডবল হয়ে গেছে। তো যাই হোক, আমরা যে কোনো না কোনো টাকা আমরা যদি জমিতে সঞ্চয় করি, ইনভেস্ট করি, তাহলে কিন্তু ডবল হয়। আর যেটা জমি কিনে রাখলাম 5 লক্ষ টাকা দিয়ে, 2 বছর বা 5 বছর পর সেই জমিটা হবে 10 লক্ষ বা 12 লক্ষ টাকা, এরকম একটা। তো আমাদের মেন জায়গায় কিন্তু টাকাগুলো মানে ইনভেস্ট করতে হবে। হুটপাট করে এখানে ওটা কিনলে হবে না। এটা প্ল্যানিং বা মাসোরা করে আমাদের কাজগুলো করতে হবে। তো আমি সেই শুরু থেকেই 5 টাকা 10 টাকা করে এভাবে সঞ্চয় করতে করতে একেবারে 5 লক্ষ টাকা সঞ্চয় করে ফেললাম। তারপরে হাজব্যান্ডকে বললাম জমি নিয়ে ফেলি। তো সেই 5 লক্ষ টাকা দিয়ে 2 বিঘা জমি নিয়েছি। 2 বিঘা জমি বলতে কি ধানের জমি 2 বিঘা, তখন 2.5 লক্ষ টাকা করে হয়েছিল, তখনই রেখে দিয়েছি। এখন ওই জমির দাম হচ্ছে কত জানেন? এখন হচ্ছে 12 লক্ষ টাকা। 2 বিঘে হচ্ছে 24 লক্ষ, 24 লক্ষ টাকা। তো সেই জমিটা কবে কিনেছিলাম? এই 5 থেকে 6 বছর হবে, 5 থেকে 6 বছর আগেই কিনে নিয়েছিলাম। তো এখন সেই জমির দাম 12 লাখ করে। তো 2 বিঘা জমির দাম, তো 5 লক্ষ টাকা যদি দিয়ে কিনেছি, তাহলে যদি 24 লক্ষ হয়, 24 লক্ষর মধ্যে 19 লক্ষ টাকা এখান থেকে আমাদের যদি এখনই বিক্রি করি তাহলে 19 লক্ষ টাকা লাভ। আবার ধান টান তো খেয়েছি, অনেক আবাদ সুবাদ করিয়েছি। তাহলে দেখো জমিতে টাকা ইনভেস্ট করা কত লাভবান।
আর একজন গ্রামের গৃহিণীর টিনের ঘরের কাজকর্ম তোমাদের কাছে শেয়ার করি। যাই হোক, যতই গরম হোক না কেন, আমাদের প্রত্যেক গৃহিণীদের কিন্তু সংসারে কাজ করতে হয়। সংসারে কাজ কোনো দিনও থেমে থাকে না। এই যে দেখুন, ড্রামগুলো এভাবে মোছামুছি করে নিচ্ছি। আমার সাদা মাথার টেবিলটা এভাবে আর কি মোছামুছি করে নেব, কারণ সবাই কিন্তু বৃষ্টির জন্য হাহাকার করতেছে। আজকে একটুখানি সকালবেলা বৃষ্টি হয়েছিল, ছিটে ফোঁটা, মানে যে বৃষ্টির যে একটা মুষলধারা যে আধা ঘন্টা 1 ঘন্টা আসবে, পানির যে হাঁড়ি টাড়িগুলো বুকিং করে নেব, সেটা না। মানে অল্প স্বল্প ছিটে ফোঁটা বৃষ্টি আসছিল, নামমাত্র বৃষ্টি আসছিল। তো যাই হোক, তবু আজকে একটু ঠান্ডা ঠান্ডা আছে, অত গরম লাগে না আর কি। মানে একটু হালকা হলেও কিন্তু সেই মানে আবহাওয়াটা থাকে আর কি। তো চলো, এই যে দেখুন কত কাপড় শুকাই নাই, সেই কাপড় ঘরের ভিতরে একটা তার আটকে এখানে রেখে শুকোতে দিয়েছি। আর রোদের মধ্যে শুকালে কিন্তু কাপড়ের কোনো গন্ধ হয় না। আর যেগুলো কাপড় রোদের মধ্যে শুকায় না, ঘরের মধ্যে শুকিয়ে নেই, বারান্দার মধ্যে শুকিয়ে নেই, সেগুলো কাপড় কিন্তু খুব দুর্গন্ধ হয়। কারণ বৃষ্টিতে ভেজা কাপড়ের একটা গন্ধ, আলাদা একটা গন্ধ, মনে হয় ধুই নাই এরকম একটা মনে হয়। তো এবার আমি কাঠের ফার্নিচারের আলমারিটা একটু মোছামুছি করে পরিষ্কার করে নিচ্ছি। আলহামদুলিল্লাহ, এই যে দেখতেই পাচ্ছেন, এভাবে মোছামুছি করে নিচ্ছি, পরিষ্কার করে নিচ্ছি। যাই হোক, দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। কারণ আমার মানে প্রত্যেক দিনই যেহেতু ব্লগ আসে, কোনো না কোনো শেয়ার করতে হয়। তো আজকে রান্না কী হচ্ছে, মেনুতে কী আছে রাতের, সেটাই দুধ গরম করে রেখে দিয়েছি এখানে। আর এখানে হচ্ছে ডিমের 2টো ঝোল করবো আর কি। আমি খাবো না, হাজব্যান্ড খাবে না। আমরা মেহমানের বাসায় খেয়েছি, পেট ভর্তি হয়েছে, সেজন্য আমরা রাত্রে খাবো না। একটুখানি আমি পোচ খেয়েছি ডিমের, আর দুধ খেয়েছি, আর কিছু খাইনি, রাতে কিছু খাবো না। পেট যেহেতু বুকিং আছে, তো এখানে আলু করলা ভাজি আছে, গরম ভাত বানিয়ে নিলাম। আর এখানে ছেলে মেয়ে দুজনে 2টো ডিম খাবে, বাস। আর বেশি কিছু করবো না। রাত্রিবেলা আমি একটাই সবজি করি, ডিম হোক, মাছ হোক, পোলট্রি হোক, যে কোনো হোক একটাই করি। আর সকালবেলার দিকে 3-4টা করি, ডাল হোক, যে কোনো ঘন্ট হোক, যে কোনো 2টা তো থাকবে কমন, 2টা 3টা 4টা এরকম থাকবে সবজি। তো এই যে দেখুন, বাইরের পরিবেশ, সবাই ধান কেটে নিয়ে যাচ্ছে আর রোয়া গাড়ার জন্য সবাই আর কি আয়োজন করতেছে। এটা হচ্ছে আগুর ধান গাড়বে, তার জন্য রোয়া গাড়বে। আর ধান চারপাশে, রাস্তার চারপাশে সবুজে সমারোহ, দেখতে বেশ ভালোই লাগতেছে। এই যে দেখুন, আর গ্রামের যে একটা পরিবেশ, সেই পরিবেশগুলো জাস্ট অসাধারণ লাগে। আর আমি টোটোই করে যাচ্ছি আর কি, রান্না খাওয়া করে, আলহামদুলিল্লাহ। তো এখানে সন্ধ্যার সময় আসলাম বাপের বাসায়। দেখুন, বাপের বাসা থেকে আম পড়েছে, অনেকগুলো আম পড়েছে। তো বালতিতে পানি নিয়ে সবাই মিলে আর কি কেটে কুটে খাচ্ছি। ছোট ছোট ছেলেমেয়েরা কাড়াকাড়ি করে খাচ্ছে। যাই হোক, আমরা যখন ছোটোবেলা এরকম ছিলাম, আমরাও তখন এইরকমই ছিলাম কিন্তু। তো সবারই একটা ছোটোবেলার যে একটা কথা বা স্মৃতি, সেগুলো থেকেই যায়। তো গাছ পাকা আম খেতে দারুণ লাগে। মানে গাছ থেকে মানে যদি খালি একটু হাওয়া ওঠে, তাহলে ধপধপ করে সব গাছের আম পড়তে শুরু করে আর কি। হাওয়া বা একটু বৃষ্টি হলেই আম একেবারে পড়তে শুরু করে। তখন বালতি নিয়ে এখানে বসে থাকো, কত আম খাবে, এখানে শত আম হবে, মানে পড়তেই থাকবে, 3-4 কেজি কমসে কম পড়বে, এরকম একটা পরিস্থিতি। তো আমাদের বাসায় নিয়ে আসে আম, আমিও গিয়ে নিয়ে আসি, দেখুন কেটে রেখে দিয়েছে, সবাই খাও। তো চলো, আজকের ব্লগ এ পর্যন্তই। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, সাবধানে থাকো, টাটা, আল্লাহ হাফেজ। এই যে দেখতে পাচ্ছেন, ওরা মানে কাটার সুযোগই দিচ্ছে না, যে আম কেটে রেখে দেবে থালাতে, সেই সুযোগটাই দিচ্ছে না আর কি। এই যে দেখতে পাচ্ছেন কী পরিস্থিতি। আম খেলে কিন্তু চোখের জ্যোতি বাড়ে, সেজন্য যাদের চোখের